ও বদর বদলে তুই কত ইজ্জতি বলো, ও বদর হে তুই কত ইজ্জতি। ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে। হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী, হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী। যাহা দেখে কষ্ট পেলেন আমার প্রিয় নবী, যাহা দেখে কষ্ট পেলেন আমার প্রিয় নবী। নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি বলো, নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি। ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। যেইটা ইমানদারের লক্ষণ হইতে এইটা, যেইটা কমু এইটাই পারবো, মারহাবা কয় না। যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। ইয়া রাসূলুল্লাহকে একটা ডাক দিলে ভালো হয় না? যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, নবী গো কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে। কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে, বলো না কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। হে রওজা শরীফ এত ভালো লাগে দেখে, বলো না রওজা শরীফ এত ভালো লাগে দেখে। কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা মুবারকই এত ভালো লাগে, তাইলে আপনাকে কত ভালো লাগতো। মারহাবা কয় না? দেখছ, তোমার কাছে আরজি জানায়, লাস্টের প্যারাটা সবাই কইবেন, একবার শুনে লইবেন। তোমার কাছে আরজি জানায় এই ওলিউল্লাহ, দিদার দিয়ে ধন্য করো, দূর করো জ্বালা। এখন যেটা কমু এটা একবার শুনে আমার কইবেন সবাই মহব্বতে। তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, বলো না তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে। বলো না তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে। কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সবচেয়ে বেশি। সাহাবীর একদিন মিটিং বইছে, আবু বকর কাছে ছিল, ওমর কাছে ছিল, আম্মা জানরা কাছে ছিল। এগো এত হাদিস, তামনের এত হাদিস কা? এক বাটপার, উত্তরবঙ্গে বাড়ি, নাম নিতে আমার ঘৃণা লাগে। মাদানি আছে, নামের সাথে মাদানি আছে, এদের শরম থাকা উচিত। তুই মদিনার কামলিওয়ালা নবীর সম্মান পছন্দ করস না, মাদানি লাগাস কা? বাটপারের বারে বাটপার। তোরা না মদিনায় যাওয়া পছন্দ না, মদিনার কামলিওয়ালাকে। এ বেটা তুই কি জানোস, আমি হজে যাওয়ার আগে গজল লিখছি, কামলিওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কামলিওয়ালা হাবিবুল্লাহ। হাজি সাহেব পারে নবীর ভালোবাসা ঈমান, হাবিবের ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ। মোদের জানের হাত তুলে দেখান, কামলেওয়ালা হাবিবুল্লাহ মোদের জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ মোদের জান। মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা। বিবাহের মোহরানা দুরূদ, মারহাবা কবে না?
নবীর পাগল কি আমরা এমনি নি? আমরা কোরআন হাদিস বুঝতে নবীর পাগল, আর তোমরা কোরআন হাদিস না বুঝতে দূরে সরে গেছো। কথা বলে না? বিবাহের আমাকে বাপ মার বিয়া হয়েছে দুরুদ সালাম দিয়ে, আমার হাবা পায় না। বিয়া হইলে কি আর কোনো রহমানে মানুষ? বাবা আদম বোর কাছে যাইব, আল্লাহ সাবধান মহারানা আদায় করতে হবে। আমি লেখলাম গজলে, মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, নূর নবীর উসিলায় দুইজনের হইল ক্ষমা। বিবাহের মোহরানা দুরুদ, বিবাহের মোহরানা দুরুদ কিতাবে প্রমাণ। মোদের জানের জান নবী কামলেওয়ালা, বললাম মোদের জানের জান নবীজি কামলেওয়ালা, আমার জানের আয় খাই নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান বুখারী প্রমাণ। মোদের জানের জান নবী কামলেওয়ালা, আমাদের জান। ও বদল বদলে তুই কত ইজ্জতি বলো, ও বদল এ তুই কত ইজ্জতি। ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে। হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী, হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী। যাহা দেখে কষ্ট পেলেন আমার প্রিয় নবী, যাহা দেখে কষ্ট পেলেন আমার প্রিয় নবী। নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি বলো, নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি। ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। যেইটা ইমানদারের লক্ষণ হইতে এইটা, যেইটা কমু এইটাই পারবো। মারহাবা কয় না? আদম বাইনাল মা'i ওয়াত-তিন ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। সকলে মোহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম। আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদাও ওয়া কাইমা, সাজিদাও ওয়া কাইমান ইয়াহদারুল আখিরা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বিহি। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب. وأيضا قال بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. وأيضا قال بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات
وعملوا الصالحات سيجعل لهم الرحمن ودا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وعن زيد بن أرقم رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لعلي وفاطمة والحسن والحسين أنا حرب لمن حاربهم أنا حرب لمن حاربهم أنا سلم لمن سالمهم رواه الترمذي জোরে বলি সুবহানাল্লাহ في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا মাসটা আশুরার মাস কিসের মাস একটু জোরে বলবেন কিসের মাস বরুড়া থানায় মোটামুটি কয়টা মসজিদ হতে পারে 10-15টা 30টা 50 100 200 200-এরও বেশি মসজিদ আজকে কিন্তু দোকানে যাওয়ার দিন না কেন জানেন আল্লাহর ওলি কাজী আয়াজ রহমতুল্লাহি আলাইহি তার শেফা শরীফে চমৎকার করে তিনি এই আশুরার মহাপুরুষ যারা কারবালা 61 হিজরিতে এর আগে যত কিছু হয়েছে বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আগুন থেকে মুক্তি পেয়েছে এটাও এত বড় কিছু নয় বাবা আদমের দোয়া কবুল হয়েছে আমি বলবো 61 হিজরির কাছে কিছুই নয় বাবা আদমের জান্নাত থেকে বের হওয়া এটা এই 61 হিজরির কাছে কিছুই নয় 40 দিন পর্যন্ত ইউনূস আলাইহিস সালাম মাছ বোয়াল মাছের পেটে ছিলেন তিনি তাকে বমি করে দিলেন ওমানের সাগরের পাড়ে আমি সেখানে গিয়েছিলাম ওমানের সাগরের পাড়ে বোয়াল মাছ বমি করে ফেলে দিল 40 দিন পরে 61 হিজরির কাছে কিছুই নয় নূহ নবীর প্লাবনের সময় 950 বছর তিনি দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে মাত্র 50 জন ঈমান আনলো আর কেউ আনতে পারলো না সব কিছু আল্লাহ শেষ করে দিলেন কিন্তু ঈমানদার 50 জন নিয়ে আর অন্যান্য জীব জানোয়ার নিয়ে নৌকা কাবা শরীফের দিকে চললো মাঝিও নাই মাল্লাও নাই হাইল ধরার কেউ নাই দাঁড় টানার কেউ নাই ইঞ্জিল নাই কিচ্ছু নাই কিন্তু নৌকা চলছে কাবার দিকে সুবহানাল্লাহ নৌকা যায় কাবার দিকে
নৌকা কাবায় গিয়ে একদিন নয়, 2 দিন নয়, আজকে কেন বলছি, আজকে দোকানে তো বাৎসরিক মাহফিলের সময় মাদ্রাসার মাহফিলে দোকানে ঘোরেন, আপনারা অন্যান্য সময় ঘুরেন, আজকে যদি আপনি ঘুরেন তাইলে আমার মনে হয় আপনি মনে হয় আহলে বায়াতে রাসূলদেরকে আমার মনে হয় অতটা ভালোবাসতে পারেন নাই। কথা বলে না কেন? বাদাম, বুট, চানাচুর বানানো, মুড়ি বানানো, রং চা, গরুর দুধের চা, পটের দুধের চা, এই চা আগামীকালকেও পাবেন, এই বাদাম আগামীকালকেও পাবেন, এই বুট আগামীকালকেও পাবেন, এই চা আগামীকালকেও পাবেন। 3 দিন পরে আশুরাটা আর পাওয়া যাবে না। কথা বলেন না কেন মিয়া? যে আশুরার আহলে বায়াতে রাসূলদের ব্যাপারে কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, মারিফাতু আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া বারাআতুহুম মিনান নার। জাহান্নাম থেকে মুক্তির জন্যই তো কত কিছু খুঁজি, কোন যুক্তিতে, কোন পলিসিতে, কোন কাজ করলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, কোন আমল করলে জাহান্নাম থেকে মুক্তি পাবো, কোন আমলটা করলে জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না। কাজী আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি একজন মহান ওলি আল্লাহ মানুষ, আশিক রাসূল, তিনি বললেন, ওরে দুনিয়ার মানুষ, আল্লাহর ইবাদত করবে, হাবিবের মহব্বত করবে, ওলি আল্লাহর সুহবতে যাবে, বাবা মার খেদমত করবে, কিন্তু পাশাপাশি আহলে বায়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা তোমাদেরকে জানিয়ে যাই, মারিফাতু আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া বারাআতুম মিনান নার। নবীজির আওলাদদের পরিচিতি অনুষ্ঠান, তাদের পরিচয়ের অনুষ্ঠান যদি কেউ করো, কোন পরিচিতির অনুষ্ঠানে যারা একটু আগে আশুরার মাহফিলে আল্লামা ফারুকী রহমাতুল্লাহি আলাইহির স্মরণের মাহফিলে একটু একটু করে কিছু দিয়েছিলেন, মাসটা কিন্তু আশুরার মাস, আহলে বায়াতে রাসূলদের পরিচয়ের মাস, তাদের মহব্বতে কান্নার মাস, তাদের মহব্বতে একটু ভালোবাসার মাস। এই মাসে আপনি একটু দান করেছেন, ওনাদেরকে একটু স্মরণ করেছেন। গাজী আয়াজ রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, জানো এটা কি করেছো? বারাআতুম মিনান নার, জাহান্নামের আগুন তোমাকে কিন্তু স্পর্শ করবে না, তুমি আগুন থেকে বাঁচতে পারবে। সুম্মা নুনাজ্জিল লাযীনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিথিয়া। এই আয়াত নাজিল হয়ে গেল যে একটা মানুষও পুলসিরাতের উপরের পুল জাহান্নাম অতিক্রম করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কারণ পুলসিরাতের পুলের নিচেই হলো জাহান্নাম, অমাবস্যার চেয়ে অন্ধকার। এই আয়াত নাজিল হওয়ার পর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন, একবারে বেশি কান্না করছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সবাই গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না মোবারক থামায় না। সবাই গেলেন মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, ওগো ফাতেমা, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জানি খুব বেশি কান্না করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা, আব্বু আব্বু আপনি এভাবে কাঁদছেন কেন, কি হয়েছে? ফাতেমা, আল্লাহ কোরআনের আইন করেছে আমার একটা উম্মত নাকি এই পুলসিরাতের পুল পার না হওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার কোনো ক্ষমতা কারো হবে না। আমি এই জন্য খুব চিন্তিত, কারণ আমার সব উম্মত তো আর অনেক ইবাদতের উম্মত হবে না, অনেকে তো গুনাহগার উম্মত হবে, তারা কিভাবে পার হবে? মা ফাতেমাকে আবু বকর সিদ্দিক, আপনি কি একটু আমার কথা শুনবেন? আবু বকর সিদ্দিক, আপনাদের কথা শোনার জন্যই তো আল্লাহর কোরআনে অনেক আয়াত আল্লাহ নির্দেশ করেছেন, কি বলতে চান? আবু বকর সিদ্দিককে মা ফাতেমা বলেছিলেন, আমার বাবার যত বৃদ্ধ উম্মত মারা যাবে তাদেরকে একটু সুপারিশ করে আপনি জান্নাতে নেবেন। এইভাবে অনেক কথা। আজকে সেই পুলসিরাতের পুরের ব্যাপারও এই আবারতে আসছে, অকুল্লু অহুব্বু আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাওয়াজুন আলা সিরাত। সুবহানাল্লাহ। এই জাওয়াজের জন্য, এই দলিলের জন্য, এই বোরহানের জন্য, এই বোরহানের জন্য, এই সার্টিফিকেটের জন্য, এই কাগজটার জন্য জান্নাতের টিকিট হোল্ডার ওমর ফারুক পর্যন্ত পাগল পারা ছিলেন। সুবহানাল্লাহ।
কিভাবে আমি একটু দলিল নিয়ে কবরে যাব, কিভাবে একটু আমি আলে রসুলদের পক্ষ থেকে একটু জাওয়াজ নিয়ে আমি হাসরে যাব, একটু বোরহান নিয়ে আমি পুলসিরাতের পারে যাব। জান্নাতের টিকিট হোল্ডার ওমরও পাগল ছিলেন। আসুন ওই আহলে বায়াতে রসুল পাক পাঞ্জাতুন আলাইহিমুস সালামদের স্মরণে আমার ভাই শহীদে মিল্লাত, ওনাকে তোমরা যেভাবে জবাই করেছ, আহা হায় হায়, একটা মানুষ পৃথিবীর মানুষকে, আল্লাহকে, রসুলকে জয় করা দুইটা মোবারক জিনিস আছে। মানুষকে জয় করার শুধু নয়, পৃথিবীর মহামনীষীদেরকে জয় করা, আল্লাহকে জয় করা, রসুলকে জয় করার জন্য অন্যতম মাধ্যম হলো মানুষের চোখের পানি এবং মানুষের শরীরের রক্তগুলো। সুবহানাল্লাহ। আল্লামা ফারুকী তিনি চোখের পানিও জারি রেখেছিলেন। পাশাপাশি আবু জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ রাওয়াহা সহ ওনাদের পদাঙ্ক অনুসরণ করে তিনি রক্ত দিয়ে আল্লাহকে, রসুলকে সন্তুষ্ট করে মনে হয় কবরে চলে গেছেন। সুবহানাল্লাহ। হায় 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 হায়, এত কষ্টের যুদ্ধ, এত কষ্টের অনেক কিছু। তিনজন সেনাপতি নির্দেশ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের পর একজনের নাম ঘোষণা করলেন। কোন যুদ্ধে এরকম ঘোষণা করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের এলেম বলে দিলেন। আজকে গায়েবের কথা কইলে ভাইরা অনেকে লাভ দিয়ে ওড়ে, কথা পায় না। আমার ভাইদের অনেকের মাথায় রক্ত উঠে যায় নবীজির গায়েবের কথা বললে। আবার উদাহরণ দেওয়ার জন্য, নবী যদি গায়েবই জানতো তাইলে উহুদের ময়দানে কি আর দান মোবারক শহীদ হয়? হ্যাঁ, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি গায়েবই জানতো তাহলে আরো অনেক কিছুই বলে। ভাই, তুমিও তো তোমার বাবার সম্পদ, মায়ের সম্পদের কথা জানো, অমুক জায়গায় বড়ুরার অমুক গ্রামে তোমার বাবার সম্পদ, কিন্তু কিছু নেতা কর্মী তোমার বাবার সম্পদ দখল করে আছে, কিন্তু তুমি জানো ওখানে গেলে তোমার লাশ পড়ে যেতে পারে। তাও কিন্তু তুমি যাও যে লাশ পড়ুক, বাবার সম্পদ কি আমি রক্ষা করতে পারি কিনা চেষ্টা করে দেখি। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে আমি আজকে গেলে আমার দান মোবারক শহীদ হবে। উনি ওই আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহি 11 সালে বর্তমান সরকারের উপকমিটির সিনিয়র সহ সভাপতি ব্যারিস্টার জাকির আহমেদ, উনি আমার মাহফিলে ছিলেন। 2004 সালে মহেশপুর গাউসিয়া দরবার শরীফের 4টা ঘন্টা উনি আমার কাছে বসেছিলেন। 11 সালে আমি যখন বললাম আমি আল্লামা ফারুকী রহমতুল্লাহি আলাইহির সাথে হজ ব্রত পালন করতে যাব, এই পপি গাইটের স্বামী যিনি, ওনার কারণে আমার একটা গজল লেখা হয়েছে মদিনা শরীফে। উনি আমার সাথে হজ করতে গিয়ে মাগরিবের নামাজটা পড়ে আমাকে না বলে চলে গেলেন। এশারের নামাজের জামাতে পড়তে হবে 40 ওয়াক্ত নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমিস করেছে, কেউ যদি মদিনা শরীফে এসে 40 ওয়াক্ত নামাজ আমার মসজিদে নববী শরীফে জামাতের সহিত আদায় করে, আমি তাকে সুপারিশ করা ও আজীব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য ব্যারিস্টার জাকির তার পড়াশোনার উপর ভরসা না করে, তার লেখাপড়ার উপর ভরসা না করে, বড় শিল্পপতি এই শিল্প কারখানার উপর ভরসা না করে, তিনি যে আমি কবরে শান্তি চাই, আমি হাসরে শান্তি চাই, আমি পরকালে মুক্তি চাই, আল্লাহর দয়া চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেগাহ করম চাই, ওলি আল্লাহদের দয়া ভিক্ষা চাই, এই চিন্তা করে তিনি মাগরিবের নামাজ পড়ে মদিনা শরীফে বের হলেন। আমাকে বলে নাই, অথচ আমার সাথেই গেছে, বের হয়ে গেলেন। ওনার জন্য একটা গজল আমি লিখেছি, অনেক ছেলেদের মুখস্থ হয়ে আছে গজলটা, অনেক আগের, প্রায় 25 বছর আগের এই গজল লেখা আমার। উনি আর 11 সাল থেকে এখন যত বছর হয় এত বছর পর্যন্ত এই গজলটা লেখা আমার, এত বছর পূর্বে এই গজলটা লেখার কারণ হলো উনি বের হয়ে গেলেন। এশারের নামাজ পড়তে এসে আমার পাশে বসে পড়ে আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতেছেন। আমি বললাম, ব্যারিস্টার সাহেব কি আপনার মা তো আছে জানি, কি উনি কি কোনো সমস্যা, কোনো অসুস্থ না কি হয়েছে, নাকি বাড়িতে বাবুরা কোনো অসুস্থ? উনি বললেন না, বাবুরাও অসুস্থ না, আমার মাও অসুস্থ না। আমি বললাম তাহলে কাঁদছেন কেন? তাই আমি মহব্বতে কাঁদছি। আমি কি মহব্বত আপনার? আমি আমেরিকা গিয়েছি লেখাপড়ার সুবাদে, লন্ডনে গিয়েছি, আমি সুইজারল্যান্ডে গিয়েছি, জাপানে গিয়েছি, জার্মানি
গিয়েছি, কিন্তু আমি যতগুলি শহর প্রদক্ষিণ করেছি, আমি অবলোকন করেছি, ভিজিট করেছি, পরিদর্শন করেছি, আমি আমার বিবেককে প্রশ্ন করলাম, বিবেক তুমি বলে দাও, আমেরিকার শহর, লন্ডনের শহর, জাপানের শহর, জার্মানের শহর, সুইজারল্যান্ডের শহর, পাকিস্তানের শহর, সব শহর আর মদিনার শহর বলো কোন শহর ভালো? আমার বিবেক বলে দিয়েছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ শহর হলো মদিনাতুল মুনাওয়ারার শহর। জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আমি বললাম, জাকির সাহেব আপনাকে সাক্ষী রেখে গজলটা লিখছি, কি যে সুন্দর, কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, বলো পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। হাজী সাহেবের মাঠের নদী গজল কয়েকবার গাইছি আমি। আজকে মনে হলো যে পপি গাইতের, যার নামে পপি গাইত, ওনার হাজবেন্ডের নাম ব্যারিস্টার জাকির সাহেব, উনিও বললেন ফারুকী সাহেব যদি আপনি আর ফারুকী সাহেব একসাথে যদি যান তাহলে আমিও যাব। দুরূদ শরীফ কি পড়ছিলাম? পড়ি নাই মনে হয়। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা, ভালো লাগতেছে। ফারুকী সাহেব তাহলে অনেকে ভালোবাসে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা, একটু জোরে কর না, দেনা মাওলানা, मेरी बात बन गई है, तेरी बात करते करते तेरी शहर में मैं आऊं, तेरी शहर में मैं आऊं, तेरी नात पढ़ते पढ़ते আল্লাহুম্মা, একটু জোরে বলে রাসূল খুশি হবে। আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা, সারে নবী বলন্দি মগর, সব নবী রাসূলকে আল্লাহ মর্যাদা দান করেছেন, বুলন্দি দান করেছেন, ইজ্জত দান করেছেন, সম্মান দান করেছেন, কিন্তু হার বুলন্দি, হার মর্যাদা, হার সম্মান, হার বুলন্দি, সমস্ত নবী রাসূলদের মর্যাদা, সমস্ত নবী রাসূলের সম্মান, সমস্ত নবী রাসূলের ইজ্জত, সমস্ত নবী রাসূলের মহব্বত, ভালোবাসা, মর্যাদা যদি একসাথে করা হয়, হার বুলন্দি সে ऊंचा हमारा नबी, अल्लाह जोरे अला सय्यिदना मौलाना मुहम्मद व अला सय्यिदना। কোন নবীর দুরূদ পড়ছি? রমজানের 29 তারিখে গজলটা আমি লিখছি সেহরির সময়, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর। নবীজি আমি ডাইনে তাকাইছি, সুন্দর লাগতেছে রমজানের 29 রমজানে। ইয়া রাসূলুল্লাহ আমি বামে তাকাই তাও সুন্দরই লাগে। আমি সামনে তাকাইতেছি, ডাইন বাইমের সে সামনেও বেশ অসুন্দর না, সামনে আরো সুন্দর লাগতেছে। পিছনে তাকাই ইয়া রাসূলুল্লাহ আরো সুন্দর লাগে। আমি কলম নিয়ে লিখলাম, যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে কত না সুন্দর। ইয়া রাসূলুল্লাহকে একটা ডাক দিলে ভালো হয় না? যেই দিকে তাকাই শুধু সুন্দর আর সুন্দর, তুমি নূরের নবী তাইলে
কত না সুন্দর, কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে। নবী গো কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। বলো না কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। হে রওজা শরীফ এত ভালো লাগে দেখে, বলো না রওজা শরীফ এত ভালো লাগে দেখে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। ইয়া রাসূলুল্লাহ আপনার রওজা মুবারকই এত ভালো লাগে, তাহলে আপনাকে কত ভালো লাগতো। মারহাবা কয় না দেখছ? তোমার কাছে আরজি জানায়, লাস্টের প্যারাটা সবাই কইবেন, একবার শুনে লইবেন। তোমার কাছে আরজি জানায় এই অলিউল্লাহ, দিদার দিয়ে ধন্য করো, দূর করো জ্বালা। এখন যেটা কমো এটা একবার শুনে আমার কাছে কইবেন সবাই মহব্বতে। তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, বলো না তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, বলো না তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, কত ভালো লাগতো দেখলে নূরের নবীকে। ওই নবীজির মহব্বতের দুরূদ শরীফ পড়েছি, শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে। শহীদে মিল্লাত শাইখ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাইহির ৮ম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে তোমরা আমার ভাইকে কত জিতাইয়া দিলা। আমার ভাই যদি এমনি শহীদ মারা যাইতো, শহীদের দরজা পাইতেও পারতো, নাও পাইতে, কিন্তু তোমরা ওনাকে এত ভালোবাসো তা তো আমরা জানি না। সুবহানাল্লাহ, দেখছো ওনাকে তোমরা এত ভালোবাসো যে ফারুকী সাহেব আপনাকে আমরা অনেক ভালোবাসি, সেটা আমরা এমনি বুঝাবো না, কারণ আপনাকে এমন একটা ব্যবস্থা আমরা করব যাতে আপনি শহীদের দরজা পেয়ে যান। কারণ ওনাকে যেভাবে শহীদ করা হলো, উনি কিন্তু বলতে পারতেন মৃত্যুর সময়, ওনার ভাগনা সামনে ছিল, যে ভাগনাকে 2-4টা সর মারছে বেয়াদবরা, তার স্ত্রীকে বারান্দা আটকিয়ে দিল। কারণ এই ফ্যামিলির সাথে আমার ভালো সম্পর্ক ছিল, ভাইরাও জানে। ওনার সাথে আমি হজের ব্যবসাও শুরু করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমি 1 বছর করে বাদ দিলাম, যে আমি করব না ভাই এই ব্যবসা, হজের ব্যবসা আমি বাদ দিয়ে দিলাম। ওই 11 সালেও হজের ব্যবসার উদ্দেশ্যেই যাওয়া হয়েছিল। লাইসেন্স, আমাদের লাইসেন্সের নাম ছিল সম্ভবত মেঘনা, না জানি আর একটা কি নাম দিয়েছিলাম, ভুলে গেছি। আমি এখনো মনে হয় গুগলের মধ্যে আমার নাম পাওয়া যাবে। ওনার সাথে যে এজেন্সির ব্যবসা শুরু করতে যাচ্ছিলাম, এই জন্য অনেক যাওয়া আসা ছিল ওনার সাথে আমার, ওনার বাসায় আমার অনেক যাওয়া হইতো। আসলে লোকটা কখনো ভাবে নাই যে আমাকে এইভাবে তারা শহীদ করে দিবে। কারণ আমাদের ছোটোখাটো মানুষ, আমরা যারা ছোটোখাটো বক্তা, ছোটোখাটো আলেম, আমাদের বাসায় কত সিকিউরিটি। আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি, দরজার পরে আবার কেসি গেট লাগাইছি, আবার দারোয়ান রাখছি। আগে অনুমতি নিয়ে তারপরে আমার বাসায় ঢুকতে হবে। কিন্তু উনি যেই বাসায় থাকতেন, আমি তো 1000 বার না হইলো কয়েকশো বার তার বাসায় আমি গিয়েছি। ফারুকী সাহেবের বাসায় আমাকে দাওয়াত দেওয়া খারাপ হয় নাই। ওনার অনেক ইতিহাস আমি জানি, কারণ ওনার সাথে আমার 2 থেকে 3 বছর ব্যবসার পারপাসে আসা যাওয়া ছিল। তো যাই হোক, উনি কোনোদিন ভাবেন নাই যে এভাবে আমাকে এরা শহীদ করে দিবেন। নর্মাল সিম্পল একটা বাসায় থাকতেন, বাসার গেটটা 24 ঘন্টা খোলা থাকতো। কেসি গেট একটা ছিল, এই গেটটা কখনো কি বলে তালা মারা থাকতো না, কেসি গেটটা খোলা থাকতো সব সময়। এই খোলা গেট দিয়ে আমি কখনো দারোয়ান খুঁজতে হয় না। যতবার ওনার বাসায় গিয়েছি ডাইরেক্ট আমি দোতলায় উঠে গেছি। দোতলার দরজাটা ছিল ভাঙ্গা, দরজাটা ফারুকী সাহেবের বাসার দরজাটা ছিল ভাঙ্গা। মোটামুটি আমার মতো শক্তিশালী না, আর একটু কম শক্তিশালী মানুষ মোটামুটি ঘাড় দিয়া ধাক্কা দিলে এই দরজাটা ভাঙ্গা সম্ভব। ওনার ওই দরজা ভাঙতে কোনো রকমের ঢেকি লাগতো না, গাছ লাগতো না,
আমার সে শক্তি যাদের কম, এই ধরনের কম শক্তিওয়ালা একটা মানুষ দরজাটা ধাক্কা দিলেই দরজাটা ভাঙ্গা সম্ভব। কেন? যে আমি যত কিছুই হোক, আমি যাই বলি, আমি তো রসুলের জন্য বলি, উলিয়া উলিয়াদের জন্য বলি, আহলে বায়াতে রসুলদের জন্য বলি, সাহাবীদের জন্য বলি, নিজের জন্য তো বলি না। এই চিন্তা ছিল ওনার। নরমাল একটা বাসায় রাজাবাজার ফার্মগেট তিনি থাকতেন। তিনি ওহুদের ময়দানে 11 সালে, যেহেতু ওনাকে নিয়ে আজকের এই মাহফিল, উনি ওহুদের ময়দানে গিয়ে আমাকে বললেন, আসে কি তাল, উনি আরবি থ্রোলি আরবি করতে পারতেন, জেদ্দায় ছিলেন অনেকদিন, এই যে থ্রোলি আরবি বলতে পারতেন। আমাকে বললো, অলিউল্লাহ আসে কি তাল, হ্যাঁ না, আমি এই 2-1টা ভাষা বুঝি, বেশি বুঝি না। আমি বুঝছি যে আমার ডাক দিছে, হ্যাঁ না আসো। তা আমি গেলাম, যাওয়ার পরে দেখতেছি ওনার চক্ষু মোবারকের পানিগুলি ছল 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 করছে। আমাকে বললেন, আসে কি? আমি বললাম, ফারুকি ভাই কেন ডাকলেন? আসে কি শুনে নাও, হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে এই ওহুদের ময়দানের ব্যাপারে বলে গেছেন, ও আমার উম্মতেরা, কেউ যদি ওহুদে আসা তোমাদের নসিব হয়, ফারুকি সাহেব বলতেছে, কেউ যদি তোমাদের ওহুদের ময়দানে আসা নসিব হয়, ওহুদের ময়দানে যদি আসতে পারো, ওহুদের ময়দানে যদি গাছ গাছরা পাও, ওই গাছ গাছরার একটা পাতা ছিঁড়ো, পাতা ছিঁড়ে তোমার দাঁতের নিচে দিও, একটু চাবানি দিও, বুঝতে পারবা আমি হাবিবের ইসলাম কত কষ্টের ইসলাম। ফারুকি সাহেব চোখের পানিগুলি ছল ছল করে ছেড়ে দিলেন, বললেন, আসে কি রে? হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবান মোবারকে বলে গেলেন, যদি তোমরা কেউ ওহুদে যাও, ওহুদে আসো, ওহুদের ময়দানে আসলে যদি ওহুদের ময়দানে কোনো গাছ গাছরা পাও, গাছের থেকে সম্ভব হলে একটা পাতা ছিঁড়ে দাঁতের নিচে দিয়ে একটু চাবানি দিও, দাঁতের নিচে দিয়ে একটু ঘষা মাইরো, দেখবা ইসলাম কত কষ্টের ইসলাম। শুধু তাই নয়, ফারুকি সাহেব আমাকে অনেক ভালোবাসতেন। উনি বললেন, আসে কি সোজা যাও, সোজা গিয়ে একটু ডাইনে যাও, কাফেলা সাজিয়ে যাওয়া যাবে না। আমি বললাম, হুজুর কোথায়? আগেই বললেন সোজা যাও। আমি বললাম, কেন? কয় সোজা গিয়ে একটু ডাইনে বাঁক নিবা, ডাইনের থেকে আবার একটু বামে যাইবা, বামের থেকে আবার সোজা যাইবা, যার স্মরণে আজকে মাহফিল। আমি বললাম, হুজুর এদিকে কি আছে? তিনি বললেন, আশিকি রে, তোমার নামের সামনে মগবাজারের হুজুর আশিকি লাগিয়ে দিয়েছে, তুমি যাও। আমি বললাম, হুজুর কোথায়? এই ওহুদের ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দাল মোবারক শহীদ হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহুদের মাঠে দান্দাল মোবারক ধৌত করেন নাই। নবীজি এই চিপা দিয়া গিয়ে যাইতে যাইতে সামনে একটা কুয়া পাইবা, যায় দেখবা ওই কুয়ার মধ্যে পানি আছে বা না আছে আমি জানি না, অনেকদিন আগে আমি গিয়েছি। ওই কুয়ার পারে যাও, কুয়ার পারে যাও, পানি যদি নাও পাও, কুয়ার মাটির মধ্যে হাত লাগা, হাবিবের রওজা মোবারকের দিকে তোমরা তোমরা ওনাকে এত জিতায় দিলা, ফারুকি সাহেব তোমরা এত সুন্দর ভাবে জিতিয়ে দিলা, তিনি বিজয় হয়ে গেল। কারণ এমনি যদি তিনি মারা যাইতেন, শহীদের দরজা পেতেও পারতেন, নাও পেতে পারতেন, কিন্তু তোমরা যেভাবে তাকে জবাই করেছ, আমাদের একটা সুন্নি জামাতের মানুষের অবিশ্বাস নাই, আল্লাহ তাকে শহীদের দরজা দান করেছে। ঠিক কিনা? হাত তুলে দেখান মিয়া, হাত তুলে দেখান মিয়া। ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট জিন্দাবাদ, জিন্দাবাদ। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা,
আহলে সুন্নাত ওয়াল জামাত। আমাকে বলতেছেন যাও কোথায়? কয় নবীজির দান মোবারক যেই কুয়ার পানি দিয়া ধুইছিলেন ওই কুয়াটা এই দিকে আছে, এইভাবে এটার বর্ণনা। আমি গেলাম, গিয়ে কি আর মনে মানে আমি পানি না পাই, কিন্তু এই পানি তো এই কুয়ার পানিতে মাটির সাথে ঘষা লাগা আছে। মারহাবা। তো নবীজির দান মোবারক পানিতে লেগেছে, ওই পানি আবার কুয়ার মাটিতে লেগেছে, মাটিও ধন্য। সুবহানাল্লাহ। মাটির মধ্যে হাতরা লাগায়া ফারুক সাহেবের জন্য দোয়া তো আসলোই, আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আমার যা বলার, যা বলতে মনে চেয়েছে তাই আমি বললাম। মদিনায় গেলাম দিতে সালাম প্রিয় নবীজিকে, সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ তাআলা যাকে। মারহাবা কয়লা। এবার হজের হাদিয়া। মারহাবা খান। সুন্নি ভাইরা আমার জন্য একটা দোয়া করে যে হুজুর হজে গেলে দিয়ে একটা গজল আইব। তো এইবার হজের হাদিয়া হইলো এইটা। তা আমার এক পাগল ভক্ত আমাকে কুমিল্লারই দাঁড়াইয়া কান্দির পার বাড়ি, দাম্মাম থাকে, ভালো ব্যবসায়ী, আমার একটা রুহানি সন্তান, ওর লইয়া বদরে গেছে নিজের গাড়ি, বাজার বদরে চলেন, যাওয়ার পথে একটা বদরের গজল লিখবেন। আমি কে বেটা বদরের গজল এমনি হাবিবের সামনে লিখি, বদর নিয়ে আমি যুদ্ধের গজল কেমনে লেখবো, পরে লেখা লেখি। ও বদর বদর রে তুই যে কি জানি, ও বদর বদর রে তোর যে কি জানি, তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনা। মারহাবা কয় না? হ্যাঁ পুরোটা কমু ফারুক সাহেবের মাহফিল, এটা পুরো অষ্টম না, আমরা যতদিন বাঁচি ততদিন চালায় যেতে হবে। কথা কয় না? ইনশাল্লাহ সবাই কয় না। মানুষ কিন্তু আজকে ভালো আসছেন আপনারা, মাহফিল কিন্তু আমাদের অত চিন্তা করি নাই যে আমরা এত বড় জমায়েত আপনারা হবেন। সত্যি বলছি, ভাইও দেখতেছে, আমরাও দেখতেছি, আপনারা নিজেরাও দেখতেছেন। মোটামুটি এই মাহফিলে কিন্তু এই জমায়েত হওয়ার কথা না, কিন্তু বোঝা গেল শহীদ আল্লামা ফারুক রহমতুল্লাহ আলাইহি আপনারা ভালোবাসেন, আর মাসটা হলো আশুরার মাস, এই মাসটাকে ভালোবেসে আপনারা মাহফিলে চলে আসেন। আপনারা যে দূর আসছেন ক্যামেরাতে হেসে কমা হয় নাই, কথা কয় না? কার বাদলা দেখেন ক্যামেরা কত দূর এসে। ও বদর বদলে তুই কত ইজ্জতি বলো, ও বদর এ তুই কত ইজ্জতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে। হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী, হাসি মুখে শহীদ হলেন 14 জন সাহাবী, যাহা দেখে কষ্ট পেলেন আমার প্রিয় নবী, যাহা দেখে কষ্ট পেলেন আমার প্রিয় নবী। নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি বলো, নবী কয় দয়াময় দয়া দাও কুদরতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি, ইসলামের প্রথম যুদ্ধ হাবিবে সেনাপতি। যেইটা ইমানদারের লক্ষণ হইতে এইটা, যেইটা কমু এইটাই পারবো। মারহাবা কয় না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস সবচেয়ে বেশি। সাহাবীর একদিন মিটিং বইছে, আবু বকর কাছে ছিল, ওমর কাছে ছিল, আম্মা জানরা কাছে ছিল। এগো এত হাদিস, তামনের এত হাদিস কা? এক বাটপার, উত্তরবঙ্গে বাড়ি, নাম নিতে আমার ঘৃণা লাগে। মাদানি আছে, নামের সাথে মাদানি আছে, এদের শরম থাকা উচিত। তুই মদিনার কামলিওয়ালা নবীর সম্মান পছন্দ করস না, মাদানি লাগাস কা? বাটপারের বারে বাটপার। তোরা না মদিনায় যাওয়া পছন্দ না, মদিনার কামলুওয়ালাকে। এ বেটা তুই কি জানোস আমি হজে যাওয়ার আগে গজল লিখছি,
কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ। হাজি সাহেব পারে নবীর ভালোবাসা ঈমান, হাবিবের ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ মোদের জানের। হাত তুলে দেখান কামলেওয়ালা হাবিবুল্লাহ মোদের জানের জান, বলো কামলেওয়ালা হাবিবুল্লাহ মোদের জান। মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, হায় হায় নূর নবীর উসিলায় তাদের হইল ক্ষমা, বিবাহের মোহরানা দুরূদ। নবীর পাগল কি আমরা এমনি নি? আমরা কোরআন হাদিস বুঝে নবীর পাগল, আর তোমরা কোরআন হাদিস না বুঝা দূরে সরে গেছো। কথা বলে না। বিবাহের আমাকে বাপ মার বিয়া হয়েছে দুরূদ সালাম দিয়ে, আমার হাবা পায় না। বিয়া হইলে কি আর কোনো রহমানে মানুষ? বাবা আদম বউর কাছে যাইব, আল্লাহকে সাবধান মহারানা আদায় করতে হবে। আমি লেখলাম গজলে, মোদের প্রথম বাবা মা দুইজন আদম হাওয়া মা, নূর নবীর উসিলায় দুইজনের হইল ক্ষমা, বিবাহের মোহরানা দুরূদ, বিবাহের মোহরানা দুরূদ, কিতাবে প্রমাণ মোদের জানের জান, নবী কামলেওয়ালা বললা মোদের জানের জান, নবীজি কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান। হায় হায় নবীর ভালোবাসা ঈমান, নবীর ভালোবাসা ঈমান, বুখারী প্রমাণ মোদের জানের জান, নবী কামলেওয়ালা হাবিবুল্লাহ আমাদের জান। আল্লামা ফারুকীর স্মরণে আজকে এই অনুষ্ঠান মাহফিলের সম্মানিত উদ্বোধক আমার বড় ভাই জান আবু সুফিয়ান খান আবিদি, আল্লাহ যেন সুস্থতার সাথে হায়াতে তৈবা। সভাপতি আমার অত্যন্ত প্রিয় ভাজক, যিনি আমাকে আমার বাংলাদেশে কয়েকটি স্টেজে আজীবন দাওয়াত, তার মধ্যে একটা হলো জলমের কলেজ ময়দান। আপনাদের কোনো সমস্যা আছে? আমার বাংলাদেশের কয়েকটা স্টেজে আজীবন দাওয়াত, আমি যতদিন বাঁচবো ততদিনের দাওয়াত। একটা হলো সাতক্ষীরা কালীগঞ্জ থানা, আমাদের কাদিরিয়া তৈবিয়ার একজন ভালো বক্তা আছে না, সাতক্ষীরা নাজমুল সাদাত ফয়েজি সাহেবের গ্রামের পাশের গ্রাম, এই গ্রামে আমি যতদিন বাঁচবো ততদিনের দাওয়াত আলহামদুলিল্লাহ। আর একটা দাওয়াত ওনার জলমের কলেজ ময়দানে, আমি যতদিন বাঁচবো ততদিনের দাওয়াত। এইভাবে হবিগঞ্জ একটা জায়গা আছে আমার সব সময়ের দাওয়াত। তাই আজকের মাহফিলের যিনি সভাপতি, যিনি আমাকে আমার জীবন ভর দাওয়াত দিয়েছেন, আমাদের হাজী শাহ আলম সাহেব, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করুক। একটু আগে আমার মাদ্রাসার জন্য 2400 টাকা, এমনি 23 সাল না, এই বছরের কথা আছে, 23 সালের লেগে প্রায় এইটা আবার 23 সালের লেগে দিয়ে গেলাম, মানে গাড়ি ভাড়া দিয়ে গেলাম। আর আপনার মাদ্রাসার লেগে 2400 টাকা, মার হাবা কয় না? আপনার কোনো সমস্যা নেই তো? আচ্ছা ঠিক আছে। উনি আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের শামসুল হক সাহেব, মালয়েশিয়া প্রবাসী। আমাদের বিশেষ, তাই না? তাইলে বোঝা যায় অর্থমর্থ ভালোই আছে। আমার মাদ্রাসায় কিছু দিতে কয়েন, কারণ 1 তারিখে ছাদ ডালাই, হুজুরে জানে। হুজুর একটা পরামর্শ বাসায় যাই করবেন, হুজুরা যাতে রাজি হয় কয়েন। এবার জুলুস শেষ কইরা জুলুসের মোনাজাত আমার মাদ্রাসায় যায় করে, যাতে এটা আপনারা কয়ে দিয়ে নইম হিসাবে, কারণ পাশাপাশি মসজিদ তো। তাই আমার আব্দুল সালাম ভাই আছে বিশেষ অতিথি, প্রধান মেহমান আমার কাশেম ভাই, কাদিরাতে ভাইস প্রিন্সিপাল। এরপরে আমার অত্যন্ত মহব্বতের ভাই, এই যে আপনারা বাবারা, তোমরা একটু সিস্টেম ফলো করো, সিস্টেম হোক। আমার নাম তোমরা হয়তো বক্তা হিসাবে দিছো, কিন্তু বিশেষ করে হোসাইনি ভাই নিচে আমার নামটা থাকবে।
এইটা আমি আমার জীবনে 27 বছরের জীবনে যে নাম আমার কোথায়, এই নিয়ে কি আমার এই 27 বছরে একটা কথা হয়েছে কিনা আমার জানা নাই। আপনারা জানলে আমাকে জানেন যে নাম কোথায় আছে না আছে, এগুলো নিয়ে আমাদের ভাই বেরাদারদের মধ্যে ঝগড়া পর্যন্ত হয়েছে। মাইককে আগে নিব কে পরে নিব, স্টেজ থেকে দুনবক্তা নামিয়ে গেছে, এই ইতিহাস বাংলার জমিনে। এরপরে বর্তমান যেটা চলছে, ঘরে বইয়া থাকা ছাড়া উপায় নাই। কোন মাহফিলে যাবো? নইমি সাহেবের মাহফিলে যাবো, আমাকে ইয়া সাহেব নাম বলে গেছে রাকিব ভাই আমার ফেসবুকে আমার বিরুদ্ধে লাগবো, রাকিব ভাইয়ের মাহফিলে আমো হোসাইনি ভাই লাগবো, হোসেন এবার মাহফিলে আমো শাহ আলম হাজির সাহেব লাগবো, হাজির সাহেবের মাহফিলে আমো আমার ওই ভাই লাগবো। যাবো কই? আমি কি করে গালি দিতে পারবো? সবাইকে আমার সুন্নি ভাই না? যাদের বিরুদ্ধে তোমরা লেখালেখি করতেছো, তোমাদের বয়স কত, তাদের বয়স কত, যত 14,000 ভাগ হোক, কিন্তু তোমার মতো আমার মতো ছেলে তো এদের সমালোচনা করার অধিকার নাই। তাদের কারো কি, তাদের প্রত্যেকের সুন্নি জগতে তাদের খেদমত আছে, আছে কিনা? আছে কিনা? কিন্তু তোমরা কারা? তোমাদের বয়স কত? তোমাদের অনেকের নাকে টিপ দিলে দুধ বার হবে, অথচ মুরব্বীদের কি নিয়ে তোমরা যথেষ্ট যা যা ইচ্ছা তাই তোমরা বলতেছো। বলতে পারবা আমি কি বেশি ভালো বক্তা না হইলো একবারে তো নরমাল, বেশি নরমাল না, নরমাল আমি অত নরমাল না। কোনোদিন দেখেছো আমি কোনো জায়গায় কোনো কথা বলেছি? চেষ্টা করেছি। আল্লাহ আজকেও আশুরাকে উসিলা করে, আজকেও আশুরাকে উসিলা করে আল্লাহর কাছে বলি, আল্লাহ সমস্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবেরদেরকে, মুরব্বিদেরকে আল্লাহ তুমি ঐক্য করে দাও। সকলে আমিন বলেন মিয়া, আরো জোরে বলুন আমিন। এখন তো আমাদের ভাগাভাগির সময় না, আমাদের হলো ঐক্য হওয়ার সময়। কথা বলেন না কেন? আমাদের দাবি আদায়ের সময়। কিন্তু আমরা দাবি আদায়ের দিকে না গিয়ে আমরা আমাদেরকে আজকে আর যাদেরকে আমরা বিভিন্ন মন্তব্য করি এরা আর আমাদেরকে গালিগালাজ করা লাগতেছে না, এখন আমরা আমাদেরকে গালিগালাজ শুরু করেছি। কোথায় মাহফিল করতে যাব? কোন জায়গায় মাহফিল করব? এই জন্য আমি অনুরোধ করব, পায়ে হাত রেখে বলছি সকল সুন্নিদের, আমরা ঐক্য হয়ে যেতে হবে। আজকে আমার তো বিশ্বাস আমাদের মধ্যে যদি ঐক্য থাকতো, আজকে এমনি যে মানুষ এসেছে ঐক্য হইলে মনে হয় আজকের মাঠে আর জায়গা হইতো না। কথা বলেন না কারো মিয়া, আমার কথা মনে হয় কেউ ফালাইতে পারবেন না। আজকে আশুরার উসিলা দিয়ে বলছি, আল্লাহ যেন আমাদের সকলের মনটা ফ্রেশ করে দেয়। আমিন বলুন। কারণ নিচা জায়গায় পানি জমে রে ভাই, কথা কয় না? নিচা জায়গায় কখনো কিন্তু ছাদে পানি জমে না। নিজেকে ছোট বানাইতে পারলে আল্লাহ আপনাকে আমাকে বড় বানাবে। কথা বলে না কেন? তো আশুরার মাহফিল এবং আল্লামা ফারুকী রহমতুল্লাহি আলাইহির স্মরণের মাহফিল, ওনার পঞ্চগড়ের, আল্লাহ লোকটাকে হায়াত দিলেন না, আল্লাহ লোকটাকে নিয়ে গেছেন। আমি ওনার পঞ্চগড়ের বাড়িতে 3 বার গেছি, আমাকে 3 বার উনি নিয়েছেন। একবার আমাদের বদরপুরের বর্তমান গদিনী শিল্পী শাহ মুতাসির বিল্লাহ ভাই, উনি সহ একবার নিয়েছেন, আর 3 বার, একবার উনি সহ আর 2 বার আমি একা গিয়েছিলাম। এই ফারুকী রহমতুল্লাহি আলাই আমাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে আমাকে মোটামুটি একটা গাড়ি ভাড়া দিলেন, আর গায়ে হাত বুলাইয়া বললেন, আসে কি মনে কষ্ট নেবেন না, কারণ এই মাহফিলটা আমাদের দেশের মানুষ সুন্নি অনেকেই, তরিকত বোঝে অনেকেই, কিন্তু এই মাহফিলে যে কিছু হাদিয়া মাদিয়া দেওয়া লাগে এটা বোঝে না। ছাগল দিছে 45টা ছাগল, আমি দেখলাম 5 কেজি কিনে গোস্ত হইলে তো প্রায় 250 কেজি হয়ে যায়, 2 কেজি 2.5 কেজির বেশি হইব না। ছাগল ওয়াদা করছে ঠিকই, কিন্তু 2-2.5 কেজির ছাগল 100 কেজি গোস্ত এই 45টা ছাগলে হবে না। আমি কনফার্ম ওনার ছেলেরা বেঁচে আছে, ওনার ছেলেরা বেঁচে আছে। আমি বলেছি আপনারা ওয়াদা দিয়েছেন, ছাগলও বানাইছেন, এই ছাগল বানায় মানুষ। ওনার বাড়িতে একটা মাদ্রাসা করে গেছেন, কিন্তু হায়াত পেলেন না, আল্লাহ হায়াত দিলেন না। মাদ্রাসাটা এখনো বেঁচে আছে, সেই নীলফামার পঞ্চগড় বগদঝুলা, ওনার গ্রামের নাম হলো বগদঝুলা বাজার। এই বাজারের পাশেই ওনার গ্রাম, এই গ্রামে আমি গেলাম। এরপরে আরেকটা মজার ব্যাপার, এখন তারেক আবেদিন বেঁচে আছে, আমাদের সাহেব তারেক আবেদিন, ওকে সহ আমাকে সহ নিয়ে গেলেন নীলফামারী পৌরসভা ময়দানে।
আমার 27 বছরের জীবনে যত মাহফিল করেছি, যত মানুষ পেয়েছি, অনেক জায়গায় জলম মাঠ সহ, ব্রাহ্মণপাড়ার হাই স্কুল সরকারি মাঠ সহ অনেকগুলা বড় বড় প্যান্ডেল আমার হয়েছে। সাতক্ষীরার গত বছর দিনের বেলার প্যান্ডেলের সহ, সাতক্ষীরার একটা প্যান্ডেল আপনারা দিনের বেলা মাহফিলে তো দেখেছেন। আমার জীবনে এত বড় প্যান্ডেল সাতক্ষীরা নীলফামারীর পৌরসভা মাঠ এখনও আছে, এখন এখানে কোনো মার্কেট টার্কেট হয় নাই। ফারুকী সাহেব আমাকে নিয়ে গেলেন, আসে কি আজকে তোমাকে একটা জনসমুদ্র উপহার দেব। আমি বললাম, হুজুর কেন? আমাকে তো এলাকার মানুষ চেনে না। কয়, এই এলাকার মানুষ কি, এরা চিনুক না চিনুক, এরা ওয়াজ শোনার ভক্ত। আলেম কি ওহাবি নাকি সুন্নি নাকি জামাতি নাকি খারিজি নাকি আহলে হাদিস, এইটা দেখতে চায় না তারা। তারা কয় আমরা ওয়াজ শুনতে যাব। তাই আজকে তোমাকে একটা জনসমুদ্র দেখাবো। আমার জীবনের সবচেয়ে 27 বছরের যত বড় বড় মাহফিল করেছি, সবচেয়ে বড় মাহফিল এই আমার নীলফামারীর পৌরসভার ময়দানে, এই আমার ফারুকী ভাইয়ের দাওয়াতে আমি গেলাম। লোকটা এত কিছু, এত বড় বড় মন্ত্রী তার ভক্ত, এত বড় বড় এমপি তার ভক্ত, এত বড় বড় শিল্পপতি তার ভক্ত। আমি বাড়িতে গেলাম, গত বছরে গেলাম, তার বাড়িতে একটা ঘর নাই। কি বুঝলেন? কি বুঝলেন? ফারুকী সাহেবের একটা ঘর নাই। এখন মাটির ঘরটা তার মাজার শরীফটা আছে। ওনার বাড়িতে ওনারা 4 ভাই না 5 ভাই না 6 ভাই, ওনাদের ভাইদের প্রত্যেকেরই একটা কইরা ঘর আছে। উনি ওই ফারুকী যার স্মরণে আজকে মাহফিল করছেন আপনারা, ওনার এই পঞ্চগড়ের বাড়িতে গত বছর আমি মাজার শরীফ জিয়ারত করলাম। জিয়ারত করে ওনার বাড়িতে নাস্তা করলাম একটু। ওনার ছোট ভাই, নামটা ভুলে গেলাম, ওনার একটা ছেলে, ওনার ভাইয়ের একটা ছেলে আমার মাওলানা ফরহাদ হোসেন বুলবুলির মাদ্রাসায় পড়ে, সেই সুবাদে আরও সম্পর্ক। তো এই পাগলটা আমাকে নাস্তা করাইলেন। আমি বললাম, ফারুকী ভাইয়ের ঘর কোনটা? আমার ইচ্ছা হলো অন্তত ওনার ঘরের দেয়ালের মধ্যে একটা চুমা খেয়ে যাবো, কারণ আমি তো ওনাকে মহব্বত করি। ওনার ঘরের দেয়ালে একটা চুমা খেয়ে যাবো। উনি বললেন যে আমার ভাইয়ের কোনো ঘর নাই। এই ফারুকী সাহেব, এই ফারুকী সাহেব ঢাকায় কাশিমপুর কারাগারের পাশে 11 কাঠা জমিন কিনেছিল। যখন জমিনের দাম ছিল 22,000 টাকা, 23,000 টাকা কালা, যদিও এখন একটু দাম বাড়ছে। এই তার সারা জীবনের একটু সামান্য পুঁজি, তাও আবার এই বন্দিখানার পাশে, জেলখানার পাশে আর কি। এই জায়গাটুকুই তার ছেলে মেয়ের জন্য আছে। এখানে একটু জায়গা করে তিনি গেলেন ঢাকাতে। ওনার ছেলে মেয়েদের একটা বাসা বাড়ি নাই, এই ফারুকী সাহেব। অথচ প্রত্যেকটা চ্যানেলে যার আলোচনা, 50 জন বাতিল আকীদার আলেম, আমি গালি দেওয়া পছন্দ করি না, 50 জন বাতিল আকীদার আলেম যদি 50টা চ্যানেলে কথা বলে, যদি 50টা আলেম 50 ঘন্টা কথা বলে, আল্লাহ ওনাকে এমন একটা জিনিস দয়া করেছিলেন, ওনার 10 মিনিটের বক্তৃতায় 50 জনের 50 ঘন্টার আলোচনা নিঃশেষ হয়ে গেছে। এটা তারা বুঝছিল যে আমরা যতই আলোচনা করি, ওনার 10 মিনিটের আলোচনায় আমাদের সব ধূলিসাৎ হয়ে যায়, ওনাকে পৃথিবীতে থাকতে দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? ওনার কি অপরাধ? মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ উম্মতে মুহাম্মাদি অনেকেই চিনে না। মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ মনে হয় হাজী সাহেব যায় নাই, ভাইজানও মনে হয় যায় নাই, ভাইজানও মনে হয় যায় নাই, রাকিব ভাই মনে হয় যান নাই, অনেকেই মনে হয় যান নাই, কারণ আমিও চিনতাম না। এই বছর আমার ফারুকী ভাই ওই যে কাফেলা অনুষ্ঠানে মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যাইতে প্রায় 14 কিলোমিটার অদূরে রাস্তার মাঝে হাইওয়ের মধ্যে মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ। এই মা মাইমুনা কোন মা মাইমুনা? এই মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবীরা নবী দেখার জ্বালা উঠলেই মা মাইমুনার কাছে যাইতেন। তাফসিরে রুহুল মাআনি, তো রুহুল মাআনির প্রণেতা মুসান্নিফ তিনি লিখলেন, মা মাইমুনার কাছে সাহাবীরা যায় কাঁদতেন, নবী দেখতে চাই। মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, রাসূল দেখতে চাও? কয় হ্যাঁ। তাইলে এই আয়নাটা নিয়ে যাও। মা আপনি কি বলতে চাচ্ছেন? আয়নাটা নিয়ে যাও। তা আয়না তো যিনি আয়না দেখবে তিনি তো তার ছবিটা দেখবে। এখানে আমরা আসছি যে আপনার কাছে আসছে নাকি নবী দেখুন যায়,
তে মা আমনে নবী কেমনে দেখা যায়? আয়না দিলাম না। আয়না তো আমার ছবি আমি দেখব। মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে দিলেন, হাউমাউ করে কেঁদে দিয়ে বলেন, বাবারা, ও বাবারা, বাবারা, পৃথিবীর সব আয়নায় নিজেকে নিজে দেখা যায়, কারণ আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন এই আয়নাটা ব্যবহার করেছিলেন। এই আয়নায় তার চেহারা মোবারক দেখেছিলেন। ওরে পৃথিবীর আমার নবীর সাহাবীরা, তোমরা যদি নবী দেখতে চাও, এখন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করেছেন, বিশ্রামে গিয়েছেন, উম্মতি উম্মতি বলে কাঁদছেন, শুয়ে আছেন রওজা মুবারকে। তোমরা যদি রাসূল দেখতে চাও, আয়নার সামনে বসে যাও। কয় মা, আয়নায় তো নিজের চেহারা নিজে দেখা যায়। কয় সব আয়নায় নিজের চেহারা নিজে দেখা যায়, কিন্তু এই আয়নাটা সামনে দাঁড়াও, সামনে বসো, তোমাকে দেখবে না, হাবিবুল্লাহরে দেখা যাবে। সুবহানাল্লাহ। ওই মা মাইমুনা, তাফসীরুল রুহুল মাআনি একটা গ্রহণযোগ্য কিতাব সবার কাছে, আলিয়া বলেন, কওমি বলেন, সবাই এই তাফসীরটা মানে। এই তাফসীরে লেখা, ওই আয়নাটার সামনে বসতে আমাকে দেখা যাইতো না, নবীকে দেখা যাইতো। ওই মা মাইমুনা, ওনার কি অপরাধ যে পৃথিবীর মানুষ বাংলা ভাষাভাষী যারা, মা মাইমুনায় কোথায় ঘুমায় তোমরা জানো না? আমি ফারুকই তোমাদেরকে ঠিকানা দিয়ে যাই। মক্কা মদিনার মাঝখানে, মক্কা শরীফ থেকে 8 মাইল 12 কিলোমিটার দূরে মা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাজার শরীফ, রাস্তার মাঝে। এবার আমি দেখে একটু ভয় লাগলো। রাস্তার দুই পাশ দিয়ে মায়ের মাজার শরীফের দুই পাশ দিয়ে আইসা লেগে গেছে, না জানি কোন দিন ভাঙ্গার অর্ডার হয়। নাউজুবিল্লাহ বলুন। এখানে মাজার মা মামুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ যদি ভাঙ্গা হয়, সৌদি আরবের উপর বড় ধরনের কোনো বিপদ চলে আসে কিনা? এটা কি ওনার অপরাধ? কোথায় কাজাকিস্তান, কোথায় ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফ? আমরা কেউ যেতে পারি নাই। ফারুকী সাহেব কাফেলা অনুষ্ঠানে বলল, ওরে দুনিয়ার মানুষ, আবার দেখিয়ে দিল আমাকে। খাদেম সাহেব বলল, কি বলেছে? ও আমাকে খাদেম ও বলছে জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহার রক্ত মোবারক যেখানে ঝরেছে ওখানেই তো তার মাজার শরীফ হয়েছে। আমাকে খাদেম সাহেব বলল, আমাকে খাদেম সাহেব বলেছে জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ থেকে যখন মিশক আম্বরের ঘেরান আসা শুরু হলো, তার মাজার শরীফের চতুর্দিক দিয়া মানুষ এমনভাবে চুমাচুমি শুরু করলো যে আমরা কন্ট্রোল করা কষ্ট হয়ে গেল। শেষ পর্যন্ত সব কন্ট্রোল হলো, কিন্তু বাষ্প যেমন আটকিয়ে রাখা যায় না। জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই, তিনি তার রক্ত মুবারকের এমন ঘেরান, বাষ্পের মতো, বাষ্প যেমন নিচে আগুন, পানিতে বাষ্প যেমন আটকায় রাখা যায় না, যেভাবে হোক বাষ্প বের হয়ে যায়। আমরা দেখলাম জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহা মাজার শরীফটা ঢেকে দেওয়া হলো, ঢালাই দেওয়া হলো, কিন্তু মনে হলো তার এই ঘেরানের বাষ্প আমরা আটকিয়ে রাখতে পারলাম না। ফারুকী সাহেব, এই জায়গা দিয়ে ঘেরানটা বের হয়, আমরা আটকিয়ে রাখতে পারি নাই। দেখেন, আমরা আটকাইতে চেয়েছিলাম কিন্তু আটকায় নাই, ছিদ্র হয়ে আছে। এখানে নাক দিয়ে দেখুন, দেখুন জাফর তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহা রক্ত মোবারক, সেই 1300 বছর আগে মাজার শরীফ, তার রক্ত মোবারকের ঘেরা এখন পর্যন্ত ওই রকমই আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কি ওনার অপরাধ? যুদ্ধ জানি কোনটা, মোতার যুদ্ধ নাকি? যে যুদ্ধে আমরা 3 জন শহীদ, মাতার যুদ্ধ। নবীজি বললেন এই সাহাবীর পরে 3 জন সেনাপতি। নবীজি বুঝিয়ে দিলেন, কেন একটা যুদ্ধে 3 জন সেনাপতি হয় না, একজনই হয়। নবী বুঝিয়ে দিলেন এরা 3 জনই শহীদ হবে। এরপরে আবার এটাও বললেন, এই 3 জনের পরে এমন এক সাইফুল্লাহর হাতে তলোয়ার যাবে যিনি বিজয় করে ছেড়ে দিবেন। আমার ভাইয়েরা, আশুরা আরো অনেক কিছু মনে করিয়ে দেয়। আশুরায় 72 জন নবী পরিবারের 13 জন, আর 59 জন হলো অন্য জায়গায় হাবিবুল্লাহ ওলাদের মহব্বতে কারবালায় গিয়েছেন। ইমাম হোসেন জানেন যে আজকে আমার শহীদ হইতে হবে। জানতেন
নিশ্চিত আজকে আমি শহীদ হব। 22,000 আর আমি হইলাম, আমি সহ 72 জন আজকে আমি শহীদ হব, কোনো সন্দেহ নাই। কিন্তু মুসলমান পিছনে যেতে জানে না, মুসলমান তো সামনে যায়। যে আমার নানা জানতো পিছনে যাওয়া শিখায় নাই, সুবহানাল্লাহ বলবেন না বাবা? আমার নানা জানতো পিছনে যাওয়া শিখায় নাই। ইমাম হুসাইন পৃথিবীর ইতিহাস সৃষ্টি করে গেলেন যে নানা যান সামনে যাওয়া শিখাইছে, হোক আমার সঙ্গী সাথী সহ 72, আমি পিছনে। কিন্তু যে যুদ্ধগুলো বেশি সাহাবী ছিল, ওই যুদ্ধে কিন্তু মুসলমানরা মায়ের খেয়েছে বেশি। আর সামনে যাবো না। আপনারা যথেষ্ট মানুষ আজকে এসেছিলেন, আমি আর সুর দিয়ে আওয়াজ করতে গেলাম না। আজকে কিছু বক্তৃতার স্থলে কিছু কথা বললাম। ফারুকী সাহেবের স্মরণের মাহফিল, আলহামদুলিল্লাহ, এর বেশি আর আমাদের সামনে যাওয়া লাগবে না। যদি যেই ভাইরা ওনাকে শহীদ করলেন, যদি আপনাদের কাছে মনে হয় জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা শরীফের, মাজার শরীফের রক্ত মোবারকের এখনো ঘেরান, এইটা যদি ওনার বলা অপরাধ হয়, তাহলে আপনারা যদি ওনাকে শহীদ করে শান্তি পান, আমাদের আপত্তি নাই। মা মায়মুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার শরীফ কোথায়, এটা জানানো যদি ফারুকী সাহেবের অপরাধ হয়, এটা আপনাদের উপর আমরা ছেড়ে দিলাম। আল্লাহ আপনাদের বিবেক দান করুন। আপনার ইমাম বুখারীর মাজার শরীফটা দেখানো, জিয়ারতের স্থানটা দেখানো যদি আপনাদের কাছে ব্যতিক্রম মনে হয়, আপনারা যা করেছেন আমাদের কোনো মন্তব্য নাই। ডেড সি মৃত্যু সাগর, এটা উনি গেলেন যা দেখাইলেন। এই মৃত্যু সাগরটা, এই মৃত্যু সাগরে সব সাগরে, সব নদীতে ভারী জিনিস ডুবে যায়, কিন্তু মৃত সাগরটা ডেড সিতে মানুষ 4-5 জন দেখলাম একসাথে একজনের ডুবাইতে চাইতেছে, কিন্তু ডেড সিতে ডুবাইতে পারলেন না। দেখাইলেন কারুনের ধন সম্পদ। এই ফারুকী সাহেব দেখেন কারুন কাফেলা অনুষ্ঠানে কারুনের ধন সম্পদ, তার বাড়িঘরগুলি দেখাইলেন, তার বিল্ডিং, যেই বিল্ডিংটার মধ্যে শুধু চাবি থাকতো, চাবি রাখার বিল্ডিং বানাইছে। ধন সম্পদ তাইলে কত আছিল, সুবহানাল্লাহ কয় না? দেখছেন যে ইন্না কারুনা কানা মিন কওমে মূসা, কোরআন শরীফের আয়াত আমার আল্লাহ বর্ণনা করেছেন এই চাবির কথা। লা তাকুনু, যাই হোক আয়াত মনে নাই পুরাপুরি। বিল্ডিং বানাইছে চাবি রাখার লিগা। কি লিগা? চাবি রাখার। এখন পর্যন্ত চাবি রাখার মানে জরাজীর্ণ হয়ে গেছে। এই ফারুকী সেই ফারুকী যিনি অজানা তথ্যকে আমাদের কাছে জানিয়ে গেছেন। তিনি এই কারুনের যে চাবি রাখতেন, 70টা উটের বোঝা ছিল, 70টা উট হয়রান হয়ে যাইতো ওনার স্বর্ণ রূপা টাকা পয়সা চাবিগুলি রাখতে। সুবহানাল্লাহ। ওই চাবিগুলার একটা বিল্ডিংই বানিয়েছে চাবি রাখার জন্য। ওই চাবিগুলার যেই আংটার মধ্যে লাগিয়ে রাখতেন, ওই আংটাগুলি এখনো আছে। এটা কি ফারুকীর অপরাধ? সেই কারুনকে আল্লাহ ধ্বংস করেছেন যাকাত না দেওয়ার কারণে। কথা কয় না? ধ্বংস করেছেন। তার বিল্ডিং এর ধ্বংসাবশেষ এখনো কিছু জেগে আছে, মানে বিল্ডিং যে ডেবে গিয়েছিল সেইটার প্রমাণ এখনো আছে। এটা কি ফারুকী সাহেবের অপরাধ? বিশ্বের অন্যতম বেয়াদব কাফের যিনি বলেছিলেন আনা রব্বুকুমুল আলা, ফিরাউন, তার এই জাহান্নামী বডিটা দেখাইলেন যে বেয়াদবের বডি আল্লাহ রেখে দিয়েছেন তার বাড়ি, তার সুরতে, মানে তার মতো একটা বডি বানিয়ে রেখেছেন মিশরে। এটা তিনি দেখালেন। এটি কি ফারুকী সাহেবের অপরাধ? যে আল্লাহর সাথে বেয়াদবি করে, নবীর সাথে বেয়াদবি করে আল্লাহ ছাড়ে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাইটাকে জান্নাতের উচ্চ মকাম দান করুন। এই আমাদের ছাত্র সেনা, যুব সেনা, ইসলামিক ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জামাত, এই সকলে মিলে আল্লামা ফারুকী সাহেবের স্মরণে মাহফিলটা করেছেন। আপনারা যথেষ্ট সাড়া দিয়েছেন। এখন যাওয়াটা এটা কোনো ঘটনাই না, কিন্তু আপনারা যথেষ্ট সময় দিয়েছেন, সাড়াও দিয়েছেন, মাহফিলে এসেছিলেন। এই মাহফিলটা আপনারা চালিয়ে যাবেন। এই মাহফিলটা আমার ছাত্র সেনার ছেলেরা যখন করবে, আমার ইসলামী ফ্রন্টের ভাইরা যখন করবে, তখন কিন্তু আপনারা মাহফিলটা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এই আবদার রেখে, আবেদন রেখে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাবেন না।